কার্লো অ্যাঞ্চেলটির এখানে সবচেয়ে মেজর দোষ, আমি জানি না যে কেন একাডেমিক প্লেয়ার দিয়ে খেলানো যাবে না, কেন বড় আমি সবসময় শাইন করবে এরকম মেন্টালিটি নিয়ে সে সবসময় খেলে, যেখানে আমাদের মিডফিল্ডার্সরা গেম কন্ট্রোল করতে পারতেছে না, তাদের ফর্ম নাই, অফ ব্যালেন্স হয়ে আছে। তাইলে এখানে মিডফিল্ডার্সদের রোল কমায় লাভ কি? মিডফিল্ডার্সদের আরও বেশি টিমের মধ্যে রাখুক না কেন, দুইটা মিডফিল্ডার দিয়ে কিভাবে খেলা স্টার্ট করে। এই সিজনের ওয়ার্স্ট ফার্স্ট হাফ খেলছে রিয়াল মাদ্রিদ কালকে। তারপর ডিফেন্সে যদি আসি, চুয়ামিনি, ভাস্কোয়েজ কোনোভাবেই ডিফেন্স করতে পারতেছে না, গার্সিয়াও কোনোভাবেই ডিফেন্স করতে পারতেছে না। এখানে ভাস্কোয়েজ দাঁড়ায় শো দেখতেছে, দেখেন ফার্স্ট গোলটা ওর দোষে খাইছে, একদম টোটালি অফ পজিশন ছিল। ভাস্কোয়েজ আর গার্সিয়ার ডিফেন্সিভ অ্যাবিলিটিস তো খুবই লো, গত 6 ম্যাচে তারা 9 গোল কনসিড করছে এখন পর্যন্ত। সো আমি একটা জিনিস বলতে চাই যে যখন আমাদের কাছে অ্যাসেন্সিও আসে, তাহলে কেন চুয়ামিনিকে স্টার্ট করা লাগবে? এই সিজন রিয়াল মাদ্রিদ ভুগবে যতদিন পর্যন্ত সিনিয়র প্লেয়ার্সরা ইনজুরি থেকে ফেরত আসবে না। রিয়াল মাদ্রিদ এইভাবেই খেলবে, পয়েন্টস ড্রপ করতে থাকবে, আর আলটিমেটলি যখন সিনিয়র প্লেয়ার্সরা টিমে আসবে তখন এই পয়েন্টসগুলোকে রিস্টোর করানোটা কোনোভাবেই সম্ভব হবে না।